গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি আজকেও বেশ ব্লগটা ভালো লাগবে। তো এদিকে দেখো বন্ধুরা, আমি সকালে বাসি কাজগুলো করে নিয়েছি, করার পরে এদিকে দেখো চা নিয়ে বসেছি। আর আজকে কি বলো তো, আজকে আমি সকালে বাসি কাজ সেরে চান টান করে পুজো দিয়ে একবারে চা খাচ্ছি। অন্যদিন আমি চা খাই, তারপরে ঠাকুরের বাসন ধুয়ে পুজো টুজো করে তারপর রান্নাঘরে আসি, কিন্তু আজকে উল্টোটা হয়েছে। তো যাই হোক, মেয়ে তো স্কুল খুলে গেছে, তোমরা জানো বৃহস্পতিবার থেকে স্কুল খুলেছে, সেই জন্য মেয়ে স্কুলে যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি। তো রান্নাটা বলতে টিফিন খেয়ে ও স্কুলে যাবে, আর 1:55-তে স্কুল ছুটি হয়ে যাবে। তো এই কটা দিন মানে শুক্রবার শনিবার এই দুদিন 1:55 স্কুল ছুটি হবে, তারপরে সোমবার থেকে একবারে ফুল ক্লাস হবে। তো সোমবার থেকে ফুল ক্লাস মানে সেই 4:10-এ ছুটি হবে, তাহলে ওর ঘর আসতে 4:30, মানে একবারে সন্ধে লেগে যাবে। তো এখন এই কটা দিন বেশ টিফিন খেয়ে চলে যাচ্ছে, আর পরে তো তখন সোমবার থেকে আবার সে ভাত রান্না করে দিতে হবে, খেয়ে যাবে, আর একটা ভারী টিফিন তো দিতেই হবে। তো যাই হোক, এইদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। তো আস্তে আস্তে করে রান্নাটা করি। আর মেয়েকে যে লুচি আর আলুর দম বানিয়ে দিয়েছিলাম, ওইটাও খেয়ে টিফিন খেয়ে স্কুলে গেল। আর এদিকে দেখো ডাল বসিয়েছিলাম, ডাল হয়ে গেছে। আর এই যে শাকটা ছিল পুনকে শাক, সেটা করেছি, মানে ওটাকে লঙ্কার ফোড়ন দিয়ে করেছি। আর ওই মাছটাকে না, একটা রুই মাছ ছিল, রুই মাছটাকে সর্ষে বাটা দিয়ে করলাম। আর এইদিকে দেখো, এখন আমি টিফিনটা নিয়ে বসেছি, এখন খাবো আমি। নিজের সংসারের কষ্টের জিনিস নষ্ট করে লাভ কিছুই নেই, কি বলো তো? নিজের সংসারের জিনিসকে নিজেই আমি না নষ্ট করে ফেলি, কি বলো তো? এই দেখে দেখো, আর বাঁধাকপি রান্নাটা করছি। আর আমার হাজব্যান্ড না, বা যখন এই যায় বাজার করুক না করুক, কোথাও দেখতে পেলে শুধু ফুলকপি নিয়ে চলে আসে। আর ফুলকপি এখন শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর নিয়ে আসে। আর সেই কী বলো তো, ফুলকপি বাঁধাকপি এখন শীতের সময় না খেতে যেমন ভালো লাগে, কিন্তু গ্যাস হয়ে যায় খুব। তো আমার ওই গ্যাসের প্রবলেম আছে, আমার তো ওই জন্য ফুলকপি বাঁধাকপি একবারে আমি দেখতে পারি না। তো এনেছে, এখন রান্না করতেই হবে। তো যাই হোক, আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে অনলাইনে যে পার্সেলটা চলে এসেছে। আর এই পার্সেলটা এসেছে, মানে এটা হচ্ছে সেলফি স্ট্যান্ড। কি বলো তো, আমার মেয়ে প্রথম যেদিন স্কুলে যায়, সেদিন স্কুলে কি ঘটনা ঘটেছে সেটা আমার সাথে এসে গল্প করছিল। ওই গল্প করতে করতে, আর ওই স্ট্যান্ডটা ওখানে রাখা ছিল, ওটা নিয়ে ও বেশ হাতে নিয়ে ঘোরাচ্ছিল আর গল্প করছিল। এই করতে করতে কখন যে মানে ভেঙে ফেলছে ও নিজেই বুঝতে পারেনি। যেই ভেঙে দিয়েছে, আমি তখন দেখে বললাম, আমি বলি, কী করলে তুমি? এত বড় সর্বনাশ আমার করে ফেললে, এখন আমি কি করে মানে ভিডিওগুলো বানাবো, যেখানে রান্নার ভিডিও, এগুলো খুবই সমস্যা হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আবার অর্ডার দিয়েছিলাম। তো মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, আর এই পার্সেলটা খুব সুন্দর 2 দিনের মধ্যেই আমার চলে আসলো। তো এই জন্য আমি খুব মানে লাকি বলতে পারো, না হলে আমার মানে ভিডিও বানানো খুব সমস্যা হয়ে গিয়েছিলো। সেই জন্য বললাম না, নিজের কষ্টের জিনিস, সংসারের জিনিস নিজেই আমি নষ্ট করে ফেলেছি। তো এরকম করে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এনেছে, এই যে চলে এসেছে, খুব ভালো। তো এই জন্য আমি একটুখানি দেখাচ্ছি। আর এটা কি বলো তো, এই স্ট্যান্ডটা না খুব কাজের, মানে যেখানে আমি ছোটোখাটো ভিডিও বানাই, বা যেখানে আমি সামনে ভিডিওগুলো বানাবো, সেটার জন্য এই স্ট্যান্ডটা খুবই একটা কাজের প্রোডাক্ট। তো বিশেষ করে রান্নার সময় আর বড় স্ট্যান্ড নিয়ে তো রান্না করা ওখানে সম্ভব হয় না। তো যাই হোক, তাড়াতাড়ি চলে এসেছে, এটাই আমার কাছে খুব ভালো কাজের জিনিসটা হাতের মধ্যে পেয়ে গেলাম তাড়াতাড়ি। তো এদিকে নিজের সংসারের জিনিস কী বলো তো, নিজের হাতেই নষ্ট করলে কোনো লাভ আছে? সেটা কোনো লাভ হয় না, কিন্তু সেই মানে টাকাটা যে নষ্ট হয়ে গেল, সেটা তো চলে গেল, সেটা আমার জলে চলে গেল, সেটা দিয়ে আমি কোনো কাজ আর করতে পারলাম না। তো কী করবো, মেয়ে এখন করে দিয়েছে, করার কিছু না। আর এদিকে দেখো, যে পুরানো স্ট্যান্ডটা আমি তোমাদেরকে দেখাই, কী অবস্থা, চারদিকে ঘুরিয়ে যাচ্ছে, মানে কি গোল গোল করে ঘুরে যাচ্ছে। আর স্ট্যান্ডের পাগুলো দাঁড়াচ্ছে না, মোবাইল রাখবো কি উল্টে পড়ে যাচ্ছে, এমন হয়ে গেছে নড়বড়ে। তো এইদিকে দেখো, এখন এই যে সন্ধে টন্ধে দিয়ে একটুখানি যে চা নিয়ে কফি নিয়ে বসলাম। আর এখন ঠিক ঘড়ির কাঁটায় দেখো কটা বাজে, পুরো 6টা বেজে গেছে। তো এই জন্য কফি এখন খেয়ে নিই। এই যে মেয়ে একটু কফি খাবে, আমিও খাবো, দুজনে খেয়ে নিই। আবার সংসারের টুকটাক কাজ আছে, এবারে রান্না টান্না এগুলো আছে, সেগুলো করবো। আর মেয়ে যে খেয়ে দিয়ে একটুখানি পড়তে বসবে। আর ওর স্যার এসেছিলো বিকেলে, তো ওর স্যার আবার পড়িয়ে দিয়ে গেল।
ওর এখন মানে 7 হয়ে গেছে, তো আবার পড়ারটা খুব চাপটা খুব বেড়ে গেছে এখন। বাইরে বাইরে টিউশানি হয়ে যাচ্ছে না, 2টো টিউশানি, আর স্যার আসে ঘরে পড়াতে, মানে চাপটা বেশি। সেই জন্য বললাম এখন মন দিয়ে পড়ো, না পড়লে কিন্তু আবার পেছন দিকে পিছিয়ে যাবে। ওই জন্য কিন্তু এখন দেখছি কদিন বেশ মন দিয়েই নিজে করছে। দেখো পড়ছিল, পড়া টড়া সব কাজ করে নিয়ে এখন ওই যে সাইকেল নিয়ে যায় না স্কুলে, তার জন্য একটা অ্যাপ্লিকেশান লিখছে দেখো, প্রধান আচার্যকে দেওয়ার জন্য। তো এইটা দিচ্ছে, তার মানে যে গার্জেনের মত আছে কি না, ও একা একা সাইকেল নিয়ে যাচ্ছে, তো সেটার জন্য একটা অ্যাপ্লিকেশান জমা দিতে বলেছে। তো এই জন্য ও জমা দিয়ে দিবে কালকে গিয়ে। আর হচ্ছে তো রাতের আমরা খাবারটা খেয়ে নিই। আজ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। গুড নাইট।